অনিক আমাকে দায়ী করবে বলে এই পদক্ষেপ করেনি, এটা সত্যি। পরিচালকের মৃত্যু প্রসঙ্গে তার প্রাক্তন স্ত্রী মুখ খুললেন সন্ধি দত্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। বুধবার দুপুরে প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন পরিচালক অনিক দত্ত। শনিবার আনন্দবাজার.com-এর সঙ্গে কথা বললেন সন্ধি। তার দাবি, আমাকে দায়ী করবে বলে অনেক এই পদক্ষেপ করেনি, এটাই সত্যি। সমাজ মাধ্যমে সদ্য প্রয়াত পরিচালকের আত্মহত্যা প্রসঙ্গে নানা কাটাছেঁড়া উঠে আসছে, নানা প্রসঙ্গ। এমনও ভুয়ো খবর ছড়িয়েছে যে পরিচালক নাকি সন্ধির ফ্ল্যাটের দরজায় কড়া নেড়েছিলেন। সাড়া না পেয়ে ছাদে উঠে যান, তারপরেই সেখান থেকে ঝাঁপ দেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে এই খবর ভুয়ো বলে দাবি করেছেন তদন্তকারী আধিকারিক দেবাশিস দত্ত। তিনি সাফ বলেছেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, অনিকবাবু কোথাও যাননি, তিনি সোজা ছাদে উঠে যান। এদিন একই কথা বললেন সন্ধিও। তার বক্তব্য, অনেক মাস হয়ে গিয়েছে আমাদের মধ্যে কথা নেই, যোগাযোগ তো দূরের কথা। শেষ যেদিন এসেছিল সেদিন বেশ কিছু সময় কাটিয়ে গিয়েছিল, আমার কাছে বসে কেক চা খেলো, নানা কথা বলল, তারপর চলে গেল। সন্ধি দত্ত আরও জানান, তাদের এক কন্যা সন্তান ঐশী। তার জন্য যেটুকু কথার প্রয়োজন সেটুকুই যোগাযোগ ছিল অনিক ও সন্ধির। এর বেশি তিনি যোগাযোগ রাখতে চান না, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালককে। যদিও শেষের দিকে নাকি তার কাছে ফিরতে চেয়েছিলেন অনিক। সে প্রসঙ্গ তুলতেই সন্ধি অকপট, আমাদের কমন বন্ধুদের কাছে অনেকবার আমার কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে, আমি ফিরব না বলেই ওর হাত ছেড়েছি। এদিকে সমাজ মাধ্যমে নেটাগরিকদের একাংশ পরিচালকের মৃত্যুর জন্য দায়ী করতে ছাড়ছেন না সন্ধি এবং ঐশীকেও। সেই জন্যই আপাতত ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দূরে। কিচ্ছু দেখছি না, এসব দেখতে দেখতে ক্লান্ত লাগছে, বললেন সন্ধি। শান্ত গলায় যোগ করলেন, আমাদের বিচ্ছেদ প্রসঙ্গে একটি কথাও বলবো না। এমনকি কেন আমার বাড়ির ছাদ থেকে এরকম ভয়ঙ্কর মৃত্যু বেছে নিল অনিক, সেটাও সম্ভবত আঁচ করতে পারছি। এই ব্যাপারেও কিছু বলবো না। তবে অনেক আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে এরকম কিছু করেনি, এটাই সত্যি। পরিচালকের মৃত্যু প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন অনিকের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গ। বলেছেন, গত 3.5 বছর ধরে মানসিক সমস্যার চিকিৎসা চলছিল ওর, নিয়মিত ওষুধ খেত, গভীর মানসিক অবসাদে ভুগছিল। এই পরিস্থিতিতে যাদের তাদের যখন মন খারাপ বেড়ে যায় তখন নিজেদের সামলাতে পারেন না, কী করতে চলেছেন সেটাও ঠিকমতো গুছিয়ে ভাবতে পারেন না। ইতিমধ্যেই টলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখ অনেকের তীব্র অবসাদ এবং মৃত্যুর জন্য অভিযোগের আঙুল তুলেছেন পরিচালকের গবেষক বান্ধবী পর্ণালী ধর চৌধুরীর দিকে। সমাজ মাধ্যমে পোশাক শিল্পী, বাচিক শিল্পী, অভিনেত্রী পরমা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী পরিচালক শ্রীলেখা মিত্র, রূপসা গুহ দাবি করেছেন অনিকের খ্যাতির আলোয় নাকি আলোকিত হতে চেয়েছিলেন পর্ণালী, কিন্তু শেষ কিছুদিন নাকি তাদের গভীর বন্ধুত্বে ফাটল ধরেছিল। বান্ধবীর নীরবতা নাকি ব্যথিত করেছিল পরিচালককে। সন্ধি এ ব্যাপারেও তার বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, পর্ণালী সম্পর্কে কিছুই জানি না, জানার আগ্রহও নেই, আমার বন্ধুরা ওদের ছবি দেখিয়েছে এই পর্যন্তই। একটু থেমে সন্ধির পাল্টা প্রশ্ন, কেন আগ্রহ দেখাবো, আমরা তো পরস্পরের থেকে বিচ্ছিন্ন, তারপরেও কী করছে সেই বিষয়ে কেন খবর রাখবো। সব আলোচনা থেকে দূরে থাকতে সন্ধি তাই নিজের চারপাশে গণ্ডি টেনেছেন। কোনো নারীর জীবনে এরকম কিছু ঘটলে তাকে শক্ত থাকতেই হয়, বলেছেন তিনি। বিদেশ থেকে উড়ে এসেছে ঐশী, পিতৃশোক মেয়েকেও সামলাতে হচ্ছে। বলতেই বলে উঠলেন, ঐশী পূর্ণবয়স্ক, ওকে সামলাতে হয় না, ওই বরং আমাকে সামলে দিচ্ছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন প্রতিবেদন নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি শোনার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন।